সোপ বেস সাবান তৈরির মূল উপাদানই হচ্ছে কিন্তু এই সোপ বেস। এই সোপ বেসের সাথে বিভিন্ন ধরনের অর্গানিক উপাদান মিশিয়ে পরবর্তীতে বিভিন্ন ধরনের বিউটি সোপগুলো তৈরি করা হয়ে থাকে। এখানে আপনারা যে সোপ বেস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্লিসারিন যে ট্রান্সপারেন্ট সোপ বেস রয়েছে সেটা, এবং এটা একদম ক্রিস্টাল ক্লিয়ার, কোনো প্রকার ময়লা এতে নেই। এবং এই সোপ বেসগুলোতে কিন্তু কোনো প্রকার স্মেল বা আপনি গন্ধ পাবেন না। এখানে যে সোপ বেসগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেসিক যে সোপ বেস সেটা, অর্থাৎ গ্লিসারিন সোপ বেস। এছাড়াও বিভিন্ন ধরনের সোপ বেস রয়েছে, যেমন রোজ, চারকোল, গোট মিল্ক, বিভিন্ন ধরনের সোপ বেস হয়ে থাকে। তো আজকে আমি আপনাদের সাথে যেটা শেয়ার করছি সেটা হচ্ছে গ্লিসারিন যে সোপ বেস সেটি। যেসব আপনারা চাইছেন নিজে একটা কিছু করে স্বাবলম্বী হওয়ার জন্য, তারা কিন্তু এই সোপ বেসগুলো নিয়ে এর মধ্যে বা এর ভেতরে বিভিন্ন ধরনের অর্গানিক উপাদান মিশিয়ে যে বিউটি সোপগুলো সেগুলো তৈরি করতে পারেন। কারণ অনলাইনে এই বিউটি সোপগুলো অনেক দামে কিন্তু বিক্রি হয়ে থাকে। অনেকেই জিজ্ঞাসা করেন যে 1 কেজি সোপ বেস দিয়ে কতগুলো সাবান তৈরি করা যাবে। এখানে আপনারা 2টা সাইজের সোপ বেস দেখতে পাচ্ছেন। তো রাউন্ড টাইপের যে সোপ বেস এটা সাধারণত 50 গ্রামের, এবং এই সাইজের সাবান যদি আপনি তৈরি করেন সেক্ষেত্রে আপনি 20টা বা এর বেশিও সাবান তৈরি করতে পারবেন। যখন আপনি এর ভেতরে বিভিন্ন অর্গানিক উপাদান মেশাবেন তখন অন্তত 20 থেকে 21-22 এরকম সাবান আপনি তৈরি করতে পারবেন। এবং এই যে 4 কোনা সাইজের সাবানটি দেখতে পাচ্ছেন এটা 90 থেকে 100 গ্রাম। এই সাইজের সাবান তৈরি করলে আপনি হচ্ছে 10-12টা এরকম তৈরি করতে পারবেন। এবং সাধারণত বিউটি সোপগুলো এত বড় সাইজের হয় না, আর যদি এরকম